ব্যাক টু আর নিউ ব্লগ। আর এখন বাজে সকাল 10:30। যথারীতি আজকেও গতকালের মতনই বৃষ্টি ঝিমঝিম করে সারা দিন হয়েই যাচ্ছে। মানে ওই যে গানটা আছে না, রিমঝিম ধারাতে চাই মন হারাতে, রিমঝিম ধারাতে চাই মন হারাতে, সেই রকমই ব্যাপার আজকে। একদম রিমঝিম করে বৃষ্টি হয়েই যাচ্ছে। আর আয়ুষ আজকে স্কুলে যাচ্ছে, কারণ যেতে হবে। ওই যে দেখতে পাচ্ছ, আয়ুষ স্কুলের জন্য রেডি হচ্ছে, পুরো রেডি হয়ে গেছে। তো ও আজকে যাবে স্কুলে। তো চলো দিনটাকে এখান থেকে স্টার্ট করলাম। সাথে থাকো, সারাদিন দেখতে থাকো। তো যেমনটা বললাম, আজকে তো বৃষ্টি পড়ছে, আর বৃষ্টির মধ্যেই একটু বেরোতে হলো, একটু দোকানে যাব। কারণ হচ্ছে, বলছি দাঁড়াও, গাড়িটা চলে যাক, প্রচণ্ড আওয়াজ হবে। যদিও আমি রং সাইড দিয়ে যাচ্ছি, আগে রাইট সাইডে যাই। হ্যাঁ, রং সাইড দিয়ে যাচ্ছিলাম বলে আরও গাড়ি আসলে প্রবলেম হচ্ছিলো। তো যেটা বলছিলাম, অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো যে যেতে হচ্ছে এই কারণে, এই মাসের বাজারে একটা সাদা তেলের প্যাকেট কম এসছে। এবার যেহেতু সেটার দাম আর ধরেনি তেলের প্যাকেটটার, সেই জন্য আমিও আর পরে যাইনি। আমি ভাবলাম ঠিক আছে, সাদা তেল তো অল্পই লাগে, তো এটা দিয়েই হয়ে যাবে হয়তো। বাট এ মাসে হয়নি, এ মাসে একটু ভাজাভুজি বেশি হয়ে গেছে, সাদা তেলটা শেষ হয়ে গেছে। এবারে এখন বৃষ্টি বাদলার মধ্যে হয় কি, অনেক সময় খিচুড়ি, পাঁপড় ভাজা এগুলো করতে গেলে পাঁপড় ভাজা বা একটু ভাজাভুজিগুলো আমি সাদা তেলে করি, বাট অন্য কিছুই করি না। তো ভাজাভুজি করার জন্য সাদা তেলটা প্রয়োজন। এবার আজকে একটু পাঁপড় ভাজাও হবে, তো সেই জন্য সাদা তেলটা একদম নেই। তো আমি ভাবলাম চলো তাহলে একটু বেরোই। আর সেরকম বৃষ্টি হচ্ছে না, তোমাদের তো বললাম রিমঝিম ধারাতে বৃষ্টি হচ্ছে। তো চলো, আর যখন বেরোলামই তেল নেওয়ার জন্য, তেলের প্যাকেট নেব বলে, তো যথারীতি আর যা যা টুকটাক লাগবে নিয়ে যাওয়াই ভালো, কারণ অলরেডি বর্ষাকাল ঢুকে গেছে। তো এখন তো বৃষ্টি টুকটাক লেগেই থাকবে, তো যে কটা প্রয়োজনীয় জিনিস সে কটা নিয়ে নেব। যেমন একটু ছোলা, তারপরে চানা, একটু মটর, এগুলো নিয়ে রেখে দেবো। তো চলো, এসেই গেছে দোকান, নিয়ে নিই জিনিসগুলো। তো দোকান থেকে এই জাস্ট আসলাম। এখনও বৃষ্টি হয়েই যাচ্ছে, মানে হালকা, কখনো হালকা, কখনো ভারী, এরকম হয়েই যাচ্ছে। মনে হচ্ছে এখন চলবে। আর অনেক কিছুই নিয়ে চলে এসেছি। এই যে দাঁড়াও রেখে নিই, দাঁড়াও রাখার আগে তাহলে তোমাদের একবার দেখিয়ে দিই। এই যে দেখো, এই যে আনতে গেছিলাম শুধু তেল, তারপর দেখো ভাবলাম বৃষ্টি হচ্ছে, এবার কখন যেতে পারবো। এই যে ম্যাগি, এই যে মমস বিস্কুট, মানে অনেক কিছু তেল আনতে গেছিলাম। তো তেল, তারপরে এই যে এগুলো সব ভাবলাম যা নিয়েই চলে আসি। বৃষ্টি পড়ছে, তার মধ্যে এগুলো ঘরে থাকলে খুব সুবিধে। আমি দেখো একদম মানে নর্মাল কথা বলার মধ্যে মুখের সামনে ফোনটাকে নিয়ে এসে কথা বলছি। তো এখন কাজকর্ম শুরু করে দেবো। এই যে এটা হচ্ছে আয়ুষের রুমের বিছানাটা, এই যে এখানে গামছা, এই সব এটাকে গোছাবো একটু, এটা গোছানো হয়নি। আর ওই রুমের বিছানা গোছানো হয়ে গেছে। তো এটা গুছিয়ে এবারে দেখি কি করি, মানে রান্নাঘরে কি করি সেগুলো শুরু করে দিই। বাজে ঘড়িতে ডট 12টা, মানে দুপুর 12টা। জানলা দেখে বুঝতেই পারছো দুপুর 12টা। আর পুরো মেঘলা ওয়েদার। এই যে এই হলো বাইরের ওয়েদার, একদম বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, এই হলো বাইরের ওয়েদার। আর এই 12টার সময় এই ওয়েদারে করে নিচ্ছি চা। কেন চা করছি এখন বলো তো 12টার সময়? কোনো কারণ নেই, আমার চায়ের কোনো কারণ নেই। এই এখন একটু চা করছি, একটু ওপরে বৌদিকেও একটু দিয়ে আসবো, আর আমি খাবো। চায়ের কোনো কারণ নেই, ইচ্ছে করলো এই রকম ওয়েদারে রান্না স্টার্ট করার আগে একটু এনার্জি নিয়ে নিই। এনার্জি আমার কাছে চা। আর দেখে বুঝতে পারছো বাটিটার এই অবস্থা কেন। চাটা অলরেডি উতল এসেছিলো, এই যে উতল এসে বাটিটার এই দশা হয়েছে। সেটাও কেন জানো? তোমাদেরকে বাইরের ওয়েদার বৃষ্টি দেখানোর জন্য। আমার খেয়াল নেই যে চাটা এক্ষুনি উতল আসবে। আমি বলছি জাস্ট কয়েক সেকেন্ড, তো 2-3 সেকেন্ড তুলে নিয়ে চলে আসবো, তার মধ্যেই পড়েছে। চলো
তো চলো এই যে চাগুলো ঢেলে নিয়েছি, এটা দিয়ে আসবো বৌদিকে, আমি এসে তারপরে খাচ্ছি। আর একটু না চাটা কম হয়ে গেল, ওই যে বললাম উতল এসে পড়ে গেছে। তো চলো চাটা আগে দিয়ে আসি। তো বৃষ্টি পড়ছে, ক্যামেরাতে জল পড়বে, তো ক্যামেরাটা অফ করেই যাই, বুঝলে। এই যে বিস্কিট নাও তুমি। না না, আরে বিস্কুট আমি আনলাম না এই কারণে, কেন বলো তো, বৃষ্টির মধ্যে হাতে করে নিয়ে এসেছি চা। কালকে যা কেস খেয়েছি মাংস, হ্যাঁ জানি, ওরকম হয় গো, ওটা আমারও হয়। আমি তো টোস্ট খাই। এই দেখো কালু চলে এসছে, এই যে বিস্কুটের গন্ধে কালু চলে এসছে। চা মানেই কালু। কালু দেখো তো টেস্ট করে, এই দারুণ বিস্কুট। এতগুলো এতগুলো কেন, দেখ কতগুলো দিয়েছে। আচ্ছা কি রান্না হবে? ঝিঙে, এই যে আলু দিয়ে চিংড়ি মাছের ঝোল করব, ঝিঙে আলু দিয়ে চিংড়ি মাছের ঝোল করে দেবো। বাহ, আর আমার জন্য আম। বাহ এই ভালো। আজকে আমারও ডিম আজকে অমলেট করে কারি করে না, আজকে সেইটা করবো। ওইটা আমার ছেলে আবার ভালো খায়। আমি আজকে মনে করুন কালকে একটু চিকেন করেছি, হ্যাঁ ওকে টিফিন দিয়েছিলাম, হালকা খাওয়াবো। ওইটাই ভালো। জিরে আলু মানে জিরে ফোড়ন দিয়ে ঝোল করে দেবো। হ্যাঁ চাটাকে খেয়ে নাও, কেন বলো তো, এই ওয়েদারটা একটু ঠান্ডা না, আরো বেশি ঠান্ডা হয়ে যাবে। চলো না না, আমি ওই অফার। এই যে কালু, কি হলো কালু? বাবা কি যে বলো, তুমি দারুণ বানাও, তুমি কতবার চা খাইয়েছো আমি যেন না খেয়েই বলছি। কালু কালু চা দেখলেই চলে আসে, এই যে কারণ হচ্ছে বিস্কুট খাবে, তাই এই যে চা খাওয়ার জন্য না, বিস্কুট খাওয়ার জন্য। এই যে তো চা খেয়ে কিন্তু চলে এসেছি কিচেনে রান্নাবান্না করতে। আর এখানে দেখো আজকে বললাম অমলেটের কারি করব, তার জন্য অমলেটগুলোকে করে নিচ্ছি। এই যে এখানেও করে রেখেছি একটা, এখন একটা করছি। আর অমলেটের কারি এটা তো খুব ইজি, সবাই তোমরা করো। তো চলো করে নিই, আর ক্যামেরা করছি না এখন, পরে দেখা হচ্ছে। দেখো ভাত বেড়ে নিয়েছি, তারপর মনে পড়লো ও এগ কারিটা যে মানে অমলেট কারিটা যে করেছি সেটা তো তোমাদের আর দেখাইনি। ভাত বেড়ে নিয়েছি, এখন মনে পড়েছে। তো চলো এভাবেই দেখিয়ে দিলাম। আর এই যে এখন বাজে 2টো, খুব খিদেও পেয়েছে, আমি তাহলে খেয়ে নিই, তোমরা সাথে থাকো, দেখতে থাকো। গুড ইভিনিং এভরিওয়ান। এখন সন্ধেবেলা আবার ক্যামেরাটা অন করলাম, দুপুরবেলা লাঞ্চের পরে। আর তোমাদের সাথে দেখা করা হয়নি, কারণ তারপরে একটুখানি শুয়ে পড়েছিলাম, রেস্ট করছিলাম। দেন উঠেছি, মানে সারাদিন বৃষ্টি ওয়েদারে এতক্ষণে আমার চা খাওয়াও হয়ে গেছে। তো চা খেয়ে বসেছিলাম কিছুক্ষণ, একটু ফোনই ঘাঁটছিলাম। দেন এখন এলাম কিচেনে রাতের ডিনার রেডি করতে। আর আজকে ডিনারে হবে আলুর দম আর খিচুড়ি, পাঁপড় ভাজা। তো চলো রান্না রেসিপিগুলো তো শেয়ার করব না, তো সাথে সাথে একটু একটু করে থাকো তোমরা, একটু একটু করে তোমাদের সাথে কথা বলতে বলতে রান্না করছি। তো চলো একদম কিচেনে চলে এসেছি, রান্না স্টার্ট করি। তো এইখানে খিচুড়িটা আমি অলরেডি বসিয়ে দিয়েছি, এই যে দেখে বুঝতেই পারছো। এখানে গ্যাসে আরেকটা কড়াই বসিয়ে সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছি, কারণ এই যে এখানে পাঁপড়গুলো ভেজে নেব। আর খিচুড়িতে আজকে কিচ্ছু দেবো না, সিম্পল করে করব। আর আলু ফালুও দিচ্ছি না এই কারণেই, যেহেতু আলুর দম করব, সেই জন্য পাঁপড়গুলো ভেজে নিই। চলো পাঁপড়গুলো ভেজে নিচ্ছি সব কটা। পাঁপড় ভাজা আলাদা করে আর দেখাচ্ছি না তোমাদেরকে, দেখো যেটা হয় এক হাতে ক্যামেরা ধরলে যেটা হয়। তো পাঁপড়গুলো দেখো সব কটা আমার ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে আরও একটু তেল দিয়ে জিরে আর তেজপাতাটা ফোড়ন দিয়ে দিয়েছি। খিচুড়ি কিন্তু আমি এখানে মানে রেসিপি দেখাচ্ছি না, খিচুড়ি করতে সবাই পারো, এমনি জাস্ট আমি করছি, সেটা তোমাদের সাথে একটু শেয়ার করছি। চলো ফোড়নটাও হয়ে গেছে, এবার মশলাটা দিয়ে দেবো। দেখো এখানে ফোড়নটাকে আমি কষিয়ে নিচ্ছি, ফোড়নটা বলছি মশলাটা। আর আজকে কিন্তু আমি কিচ্ছু দিইনি, মানে কিছু মানে কোনো সবজি দিইনি। সাধারণত আমি যখনই খিচুড়ি করি কিছু না কিছু সবজি দিই। আর যেহেতু তোমরা দেখছো 4-5 দিন ধরে কন্টিনিউ বৃষ্টি হচ্ছে, তো বাজারেও সেরকমভাবে যাইনি, ঘরে কোনো সবজিও নেই। আর যেহেতু আলুর দম করেছি না, সেই জন্য আর আলু দিইনি, কত আলু খাবো, সেই জন্য আজকে বিনা সবজিতে খিচুড়িটা করে নিচ্ছি। আর আলুর দম তো আছে, সাথে পাঁপড় ভাজা। চলো লঙ্কাগুলোকেও দিতে হবে, একটু ধুয়ে নিই।
দেখো খিচুড়িটাও ফুটে উঠেছে, আর আমি যে মশলাটা এখানে রেডি করলাম সেটাও মিক্সড করে দিলাম। এবারে তো বেশ খানিকটা টাইম লাগবে হতে থাকুক, একদম ফাইনালি খাওয়ার সময় দেখা হচ্ছে। চলো। ও আর হ্যাঁ, আলুর দমটা তো তোমাদের দেখাইনি। এই যে এই রকম একদম কষা কষা করে আলুর দমটা করেছি। আলুর দমটা হয়ে গেছে, পাঁপড় ভাজা হয়ে গেছে, খিচুড়িটা হলেই গরম গরম সার্ভ করে দেবো। তো চলো সাথে থাকো। এইবার দেখো খিচুড়িটা আমার অলমোস্ট ডান। এবার ঘি আর গরম মশলা দিয়ে দিয়েছি, দেখে বুঝতেই পারছো। আর ফ্লেভারটা না যা বেরোচ্ছে, এবার একটু হাতা দিয়ে নেড়ে দিই ঘি আর গরম মশলাটাকে। ফ্লেভারটা জাস্ট যা বেরোচ্ছে না, কি বলবো। এইবারে এটাকে একটুখানি ঢাকা দিয়ে, এবার গরম মশলাটা ভালো করে একটু মিশিয়ে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। মোটামুটি এখন 9:30 মতন বাজে, একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দিই 15 মিনিট, দেন ডিনার করব। চলো এইভাবে থাক। তো দেখো ফাইনালি খিচুড়িটা আমি বেড়ে নিয়েছি, আর একটু ছড়ানো থালাতেই বেড়েছি, কারণ হচ্ছে যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়। এই যে আলুর দম, পাঁপড় আরও আছে সাইডে, খিচুড়ি, আর এই যে এটা হলো আলুর চপ। এটা কিন্তু বানাইনি, এটা কিনে আনা। তো চলো এবার ডিনার করে নিই। একদম ফাইনালি ডিনার করে ব্লগ এন্ড করতে চলে আসছি। চলো ডিনার কমপ্লিট, এখন একদম চলে এসেছি রুমে। তো আজকে ডিনারের সাথে ভিডিওটাকে এখানেই এন্ড করলাম। যদি ভিডিওটার কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকতে হবে। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড বাই বাই, গুড নাইট।